الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম সহিহ আল বুখারী থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের অর্থকে দান করলো তাদের মিসাল। দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য মিসাল টেনেছেন, জায়গায় জায়গায় বলছেন উদাহরণ, তাদের দৃষ্টান্ত বহু জায়গায় আল্লাহ এরকম টেনেছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, কেন দান করে? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে ব্যক্তি দান করবে। ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের প্রশান্তির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি দান করবে। কামাসালি জান্নাতিন, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই একটা বাগানের মতো, যেই বাগানে বৃক্ষরোপণ করা হলো।
আরেক আয়াতে আল্লাহ বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলো, সে যেন একটা বীজ বপন করলো। উদাহরণ হলো, সে একটা বীজ বপন করলো, একটা বীজ। কামাসালি হাব্বাতিন, ওই বীজের কি হচ্ছে? আমবাতাত সাবআ সানাবিলা, ওই বীজ থেকে আবার 7টা শীষ বের হচ্ছে। ডাল বের হয় না ধানের শীষের মতো, 7টা শীষ বের হয়েছে একটা বীজ থেকে। কুল্লু হাব্বাতিন কামাসালি হাব্বাতিন সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআত হাব্বা। আবার ওই প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে আবার বীজ। তাহলে কয়টা হলো? 700। 1 টাকা দান করলে 700 টাকা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, কাফেররা মনে করে তাদের জীবন এখানেই শেষ। কাফেররা মনে করছে তাদের জীবন এখানে শেষ। আপনি যদি ঈমানদার হন, আপনাকে এই বিশ্বাস রাখতে হবে আপনার সামনে অনন্ত জীবন আছে। আপনার সামনে অনন্ত জীবন আছে। প্রশ্ন হচ্ছে, সেই অনন্ত জীবনের জন্য আপনার প্রস্তুতি কি? গাছ লাগাইছেন? বীজ বপন করছেন? যদি না করে থাকেন, তাহলে ওই জায়গায় গিয়ে আপনি খাবেন কি? আর যদি বীজ বপন করে থাকেন, আল্লাহ বলছে এই ইহকালীন দুনিয়ার 700 গুণ আল্লাহ আপনার কাছে ফেরত দেবেন। দেখুন, আমরা বুখারীতে একটি হাদিস পড়েছি, আল্লাহর নবীকে আলেমে বারজাকের বিভিন্ন দৃশ্যাবলী দেখানো হয়েছিল। তো যারা জান্নাতি, তাদের ব্যাপারে আল্লাহর নবী দেখলেন একটা শস্য ক্ষেত্র, তারা বীজ বপন করে করে যাচ্ছে, আসার সাথে সাথে আবার বীজ ফলে যাচ্ছে, কেটে গোলায় রাখতে রাখতে আবারও বীজ বের হয়ে আসতেছে। মানে তারা এই ফসল টসল নিয়ে অত্যন্ত হ্যাপি আছে। অনন্তকাল যদি আপনি সমৃদ্ধিতে থাকতে চান, মনে রাখবেন, অনন্তকাল যদি আপনি সুখ সমৃদ্ধি ধরে রাখতে চান, আপনাকে দান করতে হবে। না হলে এই জীবন আপনি হয়তো টাকা জমাচ্ছেন, আত্মসাৎ করছেন, কেউ দুর্নীতি করছেন, কেউ অন্যায় করছেন, টাকা আপনি জমাচ্ছেন, কিন্তু আপনার এই ইহকালীন জীবন শেষ হয়ে গেলে আপনার খাবার মতো আর কিছুই থাকবে না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বললেন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করবে, তার দৃষ্টান্ত একটা বাগানের মতো, যেই বাগানে বিভিন্ন গাছ লাগানো হলো, আর সেই বাগানে সকল প্রকার মিন কুল্লিস সামারাত, সকল প্রকার ফল ফলাদি ওই বাগানের মধ্যে পাইল সে। কাজেই আল্লাহ নবী দানের ব্যাপারে এখানে মানুষকে উৎসাহিত করেছেন। আচ্ছা, আন আবি মাসউদ ক্বালা লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা কুমনা নুহামিলু। যখন সদকার আয়াত নাজিল হয়, যখন সদকার আয়াত নাজিল হয়, আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমরা কুলির কাজ করতাম, কুলিগিরি করতাম, বস্তা তুলতাম, এই কাজ করতাম।
শুরুতেই তো আর সৎকার কথা বলে না ইসলামে, আগে মানুষ ইসলামের মধ্যে ঢুকেছে, তারপর আল্লাহ বলেছেন যে না তোমাদেরকে সৎকার করতে হবে, তোমাদেরকে দান করতে হবে। তো উনি বলছেন যে কুংনা নোহা মিলু, আমরা তখন কুলির কাজ করতাম। ফাজা রাজুলুন ফাতাসাদ্দাকা বিশাইইন কাসীরিন, এক ব্যক্তি আসলো, এসে অনেক দান করলো, অনেক বিরাট অ্যামাউন্ট সে দান করলো। এক ব্যক্তি এসে ফাতাসাদ্দাকা বিশাইইন কাসীরিন ফাকালু মুরাই, ফাকালু মুরাই। মুনাফিক যারা আছে তারা বলল এই দেখো এই লোক দেখানো দান করতেছে, বুঝছেন নি, লোক দেখানো দান করতেছে, দান করছে, লোক দেখানো দান করতেছে। হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ আছে যখন দান করেন বেশি বড় অ্যামাউন্ট, কেউ কেউ আছে দেখবেন যে টিটকারি মারে, অথবা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, মিয়া দান তো করবাই, টাকা তো তোমার হালাল টাকা না, হ্যাঁ হালাল টাকা হইলে তার এত দান করতে পারত না। বিভিন্ন ধরনের দেখবেন যে আশেপাশে থেকে মানুষ টিকা টিপ্পনি কাটতেছে। এটাকে মানা করেছেন, কারণ দান যেমন প্রকাশ্যে করতে বলা হয়েছে গোপনেও করতে বলা হয়েছে, উভয়ভাবেই দান করতে বলা হয়েছে। কাজেই যখন দান করতো এক লোক এসে অনেক দান করলো, মুনাফিকরা বলতে শুরু করলো ও লোক দেখানোর জন্য দান করছে, মুরাই। আচ্ছা, আচ্ছা, ফাকালু মুরাই ওয়া জাআ রাজুলুন ফাতাসাদ্দাকা বিসাইন। এরপরে আরেক লোক আসলো, এসে সামান্য এক সা পরিমাণ কিছু দান করলো। ফাকালু আন্না লিল্লাহি লিগানিইন আন সাইন হাযা। তখন আবার ওই লোকগুলাই বলতে শুরু করলো, এই মিয়া আল্লাহ কি এতটুকু দান নেয়? কি বেশি দান যখন করছে তখনও ডিস্টার্ব, লোক দেখানোর লেগে এত দান করছে। আবার একজন লোক এসে যখন সামান্য দান করলো, এই মিয়া আল্লাহর কি এটা দরকার আছে? মিয়া তুমি দান করছো। মানে যে লাইনেই যান সব লাইনেই সমালোচনা, ভালো হইলেও সমালোচনা, খারাপ হইলেও সমালোচনা। আপনি যাই করবেন এদের উদ্দেশ্য আসলে সমালোচনা করবে, আপনাকে ডিমোটিভেট করবে। এজন্য মনে রাখবেন, দান করবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এখানে আর কারো মোটিভেশনের দরকার হবে না। বা কেউ যদি আপনাকে অনুৎসাহিত করে সেখানে আপনার কিছু যাবেও না, আসবেও না। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন এদের উদ্দেশ্যে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, বললেন ওয়াল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ওয়াল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ এই পুরো ঘটনাটা তুলে ধরে বললেন যে যারা মুমিনদেরকে এই দান, এই খায়রাত, সাদাকাত, এই কাজে মুমিনদেরকে যারা উৎসাহিত করে, অনুৎসাহিত করে, তাদের এই কাজে কোনো তারা সফলতা পাবে না। মানুষকে উৎসাহিত করতে হবে ভালো কাজের দিকে। এই গত শুক্রবারই লাইভে একজন লোক প্রশ্ন করতেছে যে হুজুর একজন মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, মুহররম আসলে রোজা রাখে, কোনো ফায়দা হবে কিনা? নামাজ পড়ে না এটা তার অপরাধ,
নামাজ পড়ে না বলে রোজার কোনো ফায়দা হবে না, বিষয়টা এমনও না। সে যতটুকু করছে ততটুকুতে উৎসাহ দেন, অনুৎসাহিত করবেন না। আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা মানুষকে ভালো কাজের ব্যাপারে উৎসাহ না দিয়া অনুৎসাহিত করি। আরে মিয়া, তুমি ওর নামাজ নাই, রোজা নাই, খবর নাই, কিছু নাই, তুমি আইছো মিয়া রোজা রাখতে। হ্যাঁ, তুমি আবার ভাব দেখাও, তুমি আবার বড় বড় কথা কও। যে যতটুকু ভালো কাজ করছে ততটুকু ভালো কাজে তাদেরকে উৎসাহ প্রদান করেন, বাধা দিবেন না। কি তাদেরকে নামাজ পড়তে বলেন, কিন্তু নামাজ না পড়ার কারণে রোজা রেখে কিচ্ছু হবে না। কেন? আপনি আসলে কেন এই কথাগুলো আসছে? কারণ যার ভেতরে আপনি এই জিনিসটা দেখেছেন তার সাথে আপনার অন্য কোনো বিষয় নিয়ে সমস্যা আছে। কি অন্য কোনো বিষয় নিয়ে সমস্যা আছে? এখন সমালোচনা করার দরকার, কিছু খুঁজে পান না, এখন এই জিনিসটা পাইছেন যে বেটা নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে। হয়তো রোজা রাখতে রাখতে একসময় তিনি নামাজ পড়বে, কিন্তু তাকে যদি আপনি এখনই থামায় দেন এই জিনিসটার ব্যাপারে, কি সে তো অনুৎসাহিত হবে। এই জন্য মনে রাখবেন, দিনের দায়ী হওয়া এত সহজ না। দিনকে প্রতিষ্ঠা করা, দিনের প্রচার করা, আল্লাহ এই ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে বলেছেন। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর পথে মানুষকে ডাকো বিল হিকমা, কৌশল সহকারে। শামসুল ভাই চোখ খুলে রাখেন তো। অল মাউইজাতিল হাসানা, হ্যাঁ, এবং উত্তম কৌশলের সাথে উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। عن أبي مسعود الأنصاري قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرنا بالصدقات انطلق أحدنا إلى السوق فيحامل فيصيب المدة وإن لبعضهم اليوم المية ألفا। দেখেন, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী যখন এই হাদিসটি বর্ণনা করছেন, তিনি একজন আনসার সাহাবী ছিলেন। তিনি একজন আনসার সাহাবী। তো এই যে আনসার সাহাবী আবি মাসউদ, তিনি বলেছেন, দেখুন, আল্লাহর নবী যখন সাদকার আদেশ দিলেন, দানের আদেশ দিলেন, তখন আমরা বাজারে চলে গেলাম। বাজারে চলে গিয়ে কুলিগিরির কাজ শুরু করলাম। আর কুলিগিরির কাজ করে যা টাকা পাইতাম সেখান থেকেই আল্লাহর পথে দান করা শুরু করলাম। কঠিন কাজ। উনি বলতেছেন, যারা ওই সময় এই কাজ করেছে, কি দেখেন, যারা ওই সময় এই কাজ করেছে, আচ্ছা হ্যাঁ, ইলা সুক ফাইসিবুল মুদ্দা ওয়া ইন্না লিবাদিহিম, তাদের মধ্যে কেউ কেউ আল ইয়াউমা মিআতা আলফা, আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছে। ওই সময় যারা এই কষ্ট করে দান করেছে তারা আজকে লাখপতি হয়ে গেছে। শুনেন, দান আপনার সম্পদকে বৃদ্ধি করবেই, সম্পদকে বৃদ্ধি করবেই। আপনি নিজে ইনকাম করেন, নিজে খান, নিজে খাই সব শেষ করে ফেলেন, দান করেন না, কিছু না, আপনার সম্পদের বরকত থাকবে না। বরকত অন্য জিনিস, বরকত মানে আলাদা জিনিস। কি যারা সঠিকভাবে আল্লাহর দরবারে দান করবেন, সহি নিয়তে যারা দান করবেন, আর এটাই তো আল্লাহর পরীক্ষা।
দেখেন বান্দার জন্য পরীক্ষাটা এখানেই, কষ্ট করে ঘাম ঝরায়ে ইনকাম করতেছেন, সেখান থেকে একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় দান করেন কিনা, এটাই হলো আপনার জন্য পরীক্ষা, মনে রাখবেন। কষ্টটা তো এখানেই। এবং আল্লাহ কালামে পাকে এটাই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। বলেন কোনটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওইটাও দান, ওইটাও দান, আল্লাহর হকও দান। কিছু মানুষ আছে, যেমন বাংলাদেশে কয়েকদিন আগে একজন খুব ধনী, মুসা বিন শমশের, না শমশের বিন মুসা, মুসা বিন শমশের, অনেক ধনী সে। বিদেশের একটা ম্যাগাজিনে সে তার নিজের ব্যাপারে প্রতিবেদন ছাপাইছে, কি জানি শিরোনামটা আমি ভুলে গেলাম, মানে সে ভয়াবহ ধনী, এই শিরোনাম বাংলাদেশে। এমন দামি দামি গাড়ির এমন কোনো ব্র্যান্ড নেই যেটা নাই তার, দামি দামি ঘড়ি, দামি দামি জুতা, কোটি কোটি টাকার মালিক। কিন্তু সে কোনোদিন কোথাও দান করে না, এই প্রমাণ কেউ দিতে পারেনি। কোনো মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় সে কোনো ডোনেট করে না, যা ইনকাম করতেছে নিজের। আমাদের সমাজে এরকম লক্ষ মানুষ খুঁজে পাবেন যা ইনকাম করে, তারা বলে যে আমার ইনকাম আমারই হয় না, আমি কিসে দান করব। ফলশ্রুতিতে কি হবে জানেন? তাদের যে অর্থনৈতিক সামর্থ্য আজীবন এক জায়গায় থাকবে। যিনি নিজেকে অভাবমুক্ত কল্পনা করতে পারে না, যে তার নিজের মন মানসিকতায় ধনী নয়, ওই লোককে ধনী করা যায় না। কি আল্লাহ তাকে ধনী করবে কিভাবে বলেন? এই জন্য আমাদের মধ্যে অনেক লোকই আছে যারা অর্থ ইনকাম করছে, টাকা ইনকাম করছে, কিন্তু সে কোনোদিন দান করে না টাকা। সে বলে আমার টাকা দিয়ে আমারই হয় না, আমি কিসে দান করব। নিজে খেয়ে আমি নিজেই চলতে পারি না, আমি কি দান করব। আপনি সহি নিয়তে দান করেন, আল্লাহ আপনার সম্পদ, আল্লাহ আপনার অর্থনৈতিক সামর্থ্য ইনশাল্লাহ বৃদ্ধি করবেন। এই জন্য বলছেন যে ওই সময় এত কষ্ট করে আমরা যারা দান করেছি, আজকে তাদের মধ্যে অনেকেই আছে আল্লাহ এদেরকে লাখপতি বানায় দিছে। ওই সময় লাখপতি মানে আলফা মিয়া, আলফা মিয়া মানে লাখ, ওই সময়ের লাখপতি মানে তো বিরাট ব্যাপার। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যার যা সামর্থ্য আল্লাহ দিয়েছে, যিনি 10,000 টাকা ইনকাম করেন তার দান একরকম, যিনি আরো বেশি ইনকাম করেন তার দানের পরিমাণ সেটা অন্যরকম। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দান করতে হবে, মনে রাখবেন। আপনি আল্লাহ দান করবেন না, আল্লাহ তার হক আদায় করে নিবে, মনে রাখবেন। আপনি সোজা ওয়েতে দিবেন না, ঘোরা ওয়েতে আপনার থেকে আদায় করবে। হ্যাঁ, কয়েকজন বেশি নিবে। খেয়াল করবেন, যেই সময় ভালো থাকবেন আপনি কি উল্টাপাল্টা কম করবেন, ইবাদত বন্দেগী ঠিক আছে, দান খয়রাত ঠিক আছে, দেখবেন আপনার অসুখ বিসুখও নাই, সমস্যাও নাই, ভেজালও নাই, গ্যাঞ্জামও নাই, সুখে শান্তিতে আছেন আপনি। আল্লাহর হক দিতে গিয়া দুনিয়ার সব কাজ আপনার চলতেছে, কোনো কাজে সমস্যা নাই। আপনার বাসায় যে ডিশ অ্যান্টেনার লাইন রাখছেন সেটারও বিল আপনি দিচ্ছেন, সব চলতেছে আপনার। কিন্তু যখনই আল্লাহর পথে দানের কথা আসতেছে তখনই আপনার পকেট শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, নাই।
আল্লাহ কিন্তু তার হক আদায় করবে। কি আপনি আল্লাহর নির্ধারিত খাতে দিবেন না, ডাক্তারের কাছে গিয়ে দিয়ে আসতে হবে ওই টাকা, অথবা পুলিশের কাছে গিয়ে দিয়ে আসতে হবে ওই টাকা। কোথাও না কোথাও দিয়ে আসতেই হবে আপনাকে। কি এই যে দেখবেন ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে যায়, ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে যায়, কেন পুড়ে? কেন? আল্লাহর হক আদায় করে নাই তো, আল্লাহ অন্যভাবে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ডাকাতি হয়ে যায়, জাহাজ ডুবে যায়, পকেট মার নিয়ে যায়। আল্লাহরে দেয় নাই, পকেট মারে নিয়ে গেছে টাকা। লসটা কোথায় দেখেন তো? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হক, আল্লাহর হক আপনাকে আদায় করতে হবে। লিবাদিহিম আলফামিয়া, এরপর কিছু কোরআনের আয়াত তিনি কোট করেছেন ইমাম বুখারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়া আনফিকু, ওয়া আনফিকু, দান করো, দান করো, মিম্মা রাযাকনাকুম, যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন রিজিক হিসাবে, মিন ক্বাবলি, পূর্বে, আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের কারো উপর মৃত্যু আসার আগেই তোমরা দান করো আল্লাহর পথে। আল্লাহ রিজিক দিচ্ছে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ তো দান করতে পারবেন, এটা চলে গেলে আর পারবেন? আপনার ইনকাম করা টাকা আপনার সাকসেসার সিয়ার্স যারা আছে তারাই ভোগ করবে, দেখবেন আপনার কথা হয়তো ভুলেই যাবে একটা সময়। অথচ আপনি যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ যদি দান করে যেতেন, ততক্ষণ যদি আপনি দান করে যেতেন, ওইটা আপনারই থেকে যেত। আল্লাহ বলছে, কোন আশায় জমায় রাখছো, জমায় রাখছো? আল্লাহ বলছেন কোরআনে, মা ইনদাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। আল্লাহ বলছেন, মা ইনদাকুম ইউনফাদু, তোমার নিজের কাছে যা রেখে দিচ্ছ ধ্বংস হয়ে যাবে, ওইটা শেষ হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আল্লাহর কাছে যেটা তুমি রেখে যাচ্ছ ওটাই থেকে যাবে, ওটাই বাকি থাকবে। কি? ওটাই তোমার নিজের জন্য তুমি ইউজ করলা। এই জন্য আল্লাহ বলতেছেন, মৃত্যু আসার আগেই দান করো। আল্লাহ যদি তার পরবর্তী যাদেরকে রেখে যাচ্ছে তারা যদি ভালো হয়, তারা হয়তো দান খয়রাত করবে, বাবা মার নামে তারা হয়তো দান করবে। বর্তমান জামানার মৌলবীরা তো এমন অবস্থা দাঁড় করাইছে, তারা এমন অবস্থা দাঁড় করাইছে যে আপনি মারা যাওয়ার পর আপনার নামই ভুলে যাবে আপনার সন্তান সন্ততি। হ্যাঁ, না, এগুলো সব উড়াই দিছে। দান খয়রাত করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। কি, মানুষ মরে গেছে মানে শেষ।
মানুষ এত আহামক হয় কিভাবে, যারা এই সমস্ত মতবাদে বিশ্বাস করেন, এই সমস্ত মতবাদ প্রতিষ্ঠার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন, উনি কি এটা বুঝতে পারতেছেন না আপনি মারা যাওয়ার পর তো আপনার সন্তান সন্ততি আপনাকে ভুলে যাবে, তারা তো আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, আবার বলে কবরে কোনো লাভ হবে না। ভাবখানা এরকম, উনি কবরে ঢুকে দেখে আসছে যে কোনো লাভ হয় না। কত বড় আহাম্মক, জালেম এবং মূর্খ হলে মানুষ এ কথাগুলো বলতে পারে। মিয়া, তুমি যে বলতেছো তুমি কবরে ঢুকে দেখে আসছো, তুমি কবরে কিছু যায় না যায়। দেখেন একটা জিনিস, না কোনো দালিলিক যুক্তি আছে, না কোনো অকাট্য দলিল আছে তাদের কাছে, না এর কোনো প্রমাণ আছে, কেউ এই অভিজ্ঞতা কেউ বর্ণনা করতে পারবে যে না আমি কবরে গেছিলাম কিন্তু কবরে গিয়া লাভ হয় নাই, আমার এখানে যে খরচপাতি কিছু করছে কিচ্ছু আল্লাহ আমার কবর পাঠায় নাই, কি এই অভিজ্ঞতা কেউ বর্ণনা করছে? আপনি কিসের ভিত্তিতে এত জোর দিয়ে এই কথাগুলো বলছেন এবং মানুষকে আপনি বিভ্রান্ত করছেন? কাজেই এই বাস্তবতাকে সামনে রেখেই আল্লাহ তাআলা বলছেন মৃত্যু আসার আগেই ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, আমি যা রিজিক হিসাবে দিয়েছি তার থেকে তোমরা দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিবস আসার আগে, ওই দিবস আসার আগেই তোমরা দান করো। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো ব্যবসা, কোনো বাণিজ্য, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ কাজে আসবে না, ওই দিন আসার আগেই তোমরা দান করতে থাকো। حدثنا أبي هريرة قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الصدقة أعجم أجرا؟ قال أن تصدقوا أنت صحيح شحيح تخشى الفقرون وتأمل الغني ولا تحمل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا وكذا وكان لفلان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের দান উত্তম? আইয়ু সাদাকা আ'জামু আজরান, কোন দান উত্তম? আল্লাহ নবী বললেন, আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাকশাল ফাকরু ওয়া তা'মুল গানি ওয়ালা তুমাহহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। কয়েকটি অবস্থা, এক হচ্ছে সুস্থ থাকা অবস্থায়
সামর্থ্য থাকা অবস্থায় ইজা বালাগাতিল হুলকুম, যখন মৃত্যু চলে আসতেছে ওই মুহূর্তেও ধনাঢ্য অবস্থায়, গরিব অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, এমনকি মৃত্যু যখন চলে আসতেছে তখনও, মৃত্যু চলে আসছে ইজা বালাগাতিল হুলকুম, ওই অবস্থায় সে বলছে, ওই অবস্থায়ও সে বলছে কুলতা লি ফুলান কাজা, লি ফুলান কাজা ওয়াকাদ কান আলি ফুলান। মৃত্যুর সময়ও সে বলে যাচ্ছে, আচ্ছা আমি তো যা দান করছি তো করছি, আরও অনেক দান তো করতে পারলাম না, অমুকের জন্য এই অংশ রেখে গেলাম, অমুকের জন্য ওই অংশ রেখে গেলাম, তমুকের জন্য ওই অংশ রেখে গেলাম। অর্থাৎ এই যে দানের কথা যেটা বলা হয়, দান করা উচিত দা এমান তাইয়েবান, দা এমান কাসীরান, দান যেন পবিত্র হয়। দ্বিতীয়ত হচ্ছে দা এমান, সেটা যেন দায়েম থাকে। কেমন দায়েম? মৃত্যুর সময়ও বলে যাচ্ছে এই 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 এদেরকে কিন্তু এই হিস্সা দেওয়া বাকি আছে। কাসীরান, উত্তর উত্তর যেন বৃদ্ধি পায় দান। আল্লাহ যখন আপনার সামর্থ্য বাড়িয়ে দিচ্ছে, আপনি দানও বাড়িয়ে দেন, আল্লাহ আপনার সামর্থ্য আরও বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে যখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তখন আল্লাহ আরো বাড়ায় দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি শুকরিয়া করো আরো বাড়ায় দিব। প্রবলেম হলো আমার বেতন যখন ৫,০০০ ছিল তখনও আমি যে দান করতাম, যখন আমার বেতন ১০,০০০ হয়েছে তখন আমি একই দান করি। এখন আমি যে দান বাড়াইলাম না, আল্লাহ আমার ইনকাম বাড়াই দিল। শয়তান আমার মাথায় আগেই যুক্তি দিয়ে দিয়েছে, মিয়া ইনকাম বাড়ছে তো কী হয়েছে, তোমার খরচও তো বাড়ছে, তুমি দান বাড়াবা কেমনে? দেখেন শয়তান কিন্তু যুক্তি দিয়ে দিচ্ছে, মিয়া তুমি দান করবা, দান বাড়াবা কেমনে, তোমার সংসার আগে ছোট ছিল এখন বড় হয়েছে। ঠিক, তোমার সংসার আগে ছোট ছিল এখন বড় হয়েছে, দ্রব্যমূল্য আগে কম ছিল এখন বেশি হয়েছে, ঘর ভাড়া আগে কম ছিল এখন বেশি হয়েছে। কি এই যুক্তির ডামাডলে আমরা দান বাড়াইতে পারি না। ঠিক, যে অবস্থায় ছিলাম আমি ওই অবস্থায় আছি। তাহলে আপনারাই বলেন আল্লাহ কিভাবে আপনার মাকাম বুলান করবে? এজন্য মনে রাখবেন, দানে যদি সুফল পেতে হয় এই মূলনীতি খেয়াল রাখতে হবে, তাইয়েবান দায়েমান কাসীরান, তাইয়েবান দায়েমান কাসীরান। তাইয়েব হতে হবে, তাইয়েবের বড় ব্যাখ্যা। কেউ কেউ আছেন আল্লাহর পথে দান করার সময় খারাপ জিনিসটা দান করেন, টাকা যেই টাকাটা ছিঁড়ে ফেটে গেছে অসল, সেটা দান করেন। হ্যাঁ, নকল টাকা কোনো মতে হাতে এসে পড়ছে, এটা চালাইতে পারবেন না কোনো জায়গায়, আচ্ছা যা দিই দিয়ে দিই, আল্লাহ চালাইব। ছিঁড়ে গেছে টাকা, ছিন্ন হয়ে গেছে, কোনো মতে কষ্টের দিয়ে জোড়া লাগায় এটা রাখছেন, এটা চালাই দিই। তো এই যে বিষয়গুলো, তাইয়েবান দায়েমান কাসীরান, দান তাইয়েব হতে হবে, দায়েম থাকতে হবে। এক দান যেটা আপনি শুরু করেছেন সেটা কমতে পারবে না, কাসীরান দিনে দিনে বাড়াতে হবে, তাহলে দেখবেন আপনার সামর্থ্যও বাড়বে।
আপনার সামর্থ্য বাড়বে। কিন্তু আপনার এই সমস্যা, ওই সমস্যা, এই ওসিলা, ওই ওসিলা, কি আল্লাহ আপনার ইনকাম বাড়িয়েছে, কিন্তু দানের জায়গায় আপনি ওই আগের জায়গায় আছেন। কি কেমনে আশা করেন যে আপনি দৌড়ে আগে যাবেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা বুঝি না। আল্লাহ বুঝাইতে চাইছেন অনেকভাবে আমাদেরকে। দাও মন্তব্য, কমেন্টসগুলো দেখি। আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমাদেরকে অনেকভাবে, কিন্তু আমরা বুঝতে চাই না। হ্যাঁ, আচ্ছা থাকলে আমারটা থেকে তো কমেন্টস পড়া যাবে না। সাইফুল রিঙ্কু, আচ্ছা রিঙ্কু, আসসালামু আলাইকুম হুজুর ফ্রম বাহরাইন। রিঙ্কু বাহরাইন থেকে আসে, ও সদ্য গিয়েছে বাহরাইনে। কবির হোসেন, আমিনা বেগম, জেবা ফারজানা, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, আহমেদ আলী, মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন। ফাইম ফাইজুল্লাহ, কুলসুম আক্তার, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, মোহাম্মদ আজাদ আছেন, রেজা নিসা আছেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন, আলাউদ্দিন ভাই সালাম দিয়েছেন। মোহাম্মদ আজাদ বলেছেন আসসালামু আলাইকুম হুজুর। কামাল হাসান, হুজুর কামাল হাসান সামাস, অ্যাপেল বাই কমার্শিয়াল অ্যান্ড ইভেন্ট ভিজিট, কি লিখেছে বুঝতে পারিনি। সুরভি আক্তার নিপা, সোলাইমান রাজি আছে, আব্দুল আলিম আছেন, সৈয়দুন্নেসা ইরানি, আমাদের আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ ওবায়েদ আছে, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, সোলাইমান রাজি সালাম দিয়েছে, আমাদের আলী আকবর ভাই সালাম দিয়েছে, হলুদ বসন্ত, জেসমিন সালাম দিয়েছে, আমাদের ইব্রাহিম ভাই আছেন, হলুদ বসন্ত সবাইকে সালাম দিয়েছে, মানে আমাদের আশিকের ফ্যামিলি। ইব্রাহিম ভাই সালাম দিয়েছেন, লুমা তাবাসসুম লুবনা, সুরভি আক্তার নিপা সালাম দিয়েছে, ওয়াসিম খান দেখছে, মোহাম্মদ আল মামুন আসিফ সালাম দিয়েছেন, শাকেরা আফজারা, মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, এস কে রাসেল আহমেদ, লুনা তাবাসসুম লুবনা সবার জন্য দোয়া চেয়েছেন, মোহাম্মদ হাবিব খান, তিশা তৌফিকা, আরিফা শেখ সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, শাকিরা শারমিন, আসসালামু আলাইকুম হুজুর, আমার জন্য দোয়া করবেন, দোয়া চেয়েছেন। আব্দুস সাত্তার ভাই সবাইকে সালাম দিয়েছেন, পীর ভাই, পীর বোন, আম্মাজান সবাইকে সালাম দিয়েছেন। নাতিক আহমেদ আছেন, নাতিক আহমেদ অনেক দিন দেখি না ওনাকে, নাদু, নাতিক আহমেদ নাদু, উনি বহুদিন, হ্যাঁ বহুদিন পরে উনি ক্লাস দেখছেন। হ্যাঁ কোথায়? গাজীপুরে থাকেন উনি। রাবেয়া ওমর সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। কহিনুর বেগম, মোহাম্মদ কবির হোসেন সালাম দিয়েছেন। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি বড় অঙ্কের ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করার পাশাপাশি দান করতে পারবে কিনা? অবশ্যই পারবে, এবং এটাই আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, দুটো শব্দ কোরআনে বলেছে আল্লাহ, ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা দান করে। ঋণ
প্রয়োজনের কারণে হয়েছে, তাই বলে আপনি দান বন্ধ করবেন কেন? দানও চলবে। কি এটাই তো সাররাই ওয়াদ্দাররাই। হানিফ আছে, রাফিউর রহমান আসিফ আছে, কোহিনুর বেগম সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। এইচকে হানিফ সালাম দিয়েছে, পাখির ভেজ সালাম দিয়েছে, অন্তু আহমেদ সালাম দিয়েছেন, শামসুল ফারিকিন সালাম দিয়েছে। একটি কোশ্চেন ছিল, আচ্ছা কোনো মানুষ যদি অলসতার কারণে নামাজ না পড়ে তাহলে কি ওই ব্যক্তি কাফের হয়ে যাবে? অলসতার কারণে হোক, ইচ্ছা করে হোক, অলসতা না হোক, যে কারণে হোক, যেই ব্যক্তি বালেগ, মাথায় হুঁশ আছে, কি অসুস্থ হলেও কিন্তু শুয়ে বসে নামাজ পড়তে হবে, কি মাথায় হুঁশ আছে, পাগল না, সে বালেগ, জ্ঞান আছে তার, এই ব্যক্তিকে নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। কি অলসতার জন্য হলে তো কোশ্চেনই নাই, ওটা তো আরো আগে, ঠিক আছে? কাজে নামাজ যে ছেড়ে দিল সে কুফরি করল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছেন, রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছে, শাকেরা আফজারা সালাম দিয়েছেন, শামসুস সাদিকিন সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, বালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.